ইয়ামাগুচি সোজা হেঁটে চলেছেন মিৎসুবিশির শিপইয়ার্ড ধরে। হঠাৎই আকাশ ছিঁড়ে একটা প্লেন চলে যাওয়ার শব্দ শুনলেন তিনি। চোখ গেল নীল আকাশের দিকে। দেখলেন আমেরিকান বোমারু বিমান B-29 মডেলের প্লেন থেকে প্যারাসুটে বাঁধা কি যেন একটা সজোরে নেমে আসছে মাটি লক্ষ্য করে। তারপর ইতিহাসের সোনালি পাতার মাঝে এমনই এক কলঙ্ক খোদাই হলো সেদিন, যা মানবতার বুকে এক চিরকালীন ক্ষত। আকাশ বাতাস কাঁপিয়ে প্রচণ্ড শব্দে কানে তালা লেগে গেল। তীব্র আলোর ঝলকানিতে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ইয়ামাগুচি পাশের একটা ডোবাতেই ঝাঁপ দিয়ে দিলেন। বিস্ফোরণের পরবর্তী যে শকওয়েভ আসে সেটা তাকে তুলোর মতোই বাতাসে তুলে ছুঁড়ে ফেললো অদূরে এক আলুর ক্ষেতে। ইয়ামাগুচির বক্তব্য মোতাবেক বোমা যেখানে পড়ে তার 2 মাইলের রেডিয়াসের মধ্যেই তিনি ছিলেন। চারদিকে ধুলোবালি সকালের সূর্যটাকেও তখন ঢেকে ফেলছে ক্রমশ। ইয়ামাগুচির নিজের পুরো শরীরও রক্ত আর কাদায় মাখামাখি। তবে অতি কষ্টে আকাশের দিকে তাকাতেই পিলে চমকে উঠল তার, কারণ সেখানে তখন জেগে উঠেছে মাশরুমের মতো বিশাল বড় এক মেঘ। কালো ও লালে মেশানো তার রং, সব ছাড়িয়ে সে যেন উঠে চলেছে মহাশূন্যের দিকে। হাত মুখ থেকে পা পুড়ে গিয়েছে সবকিছু, দোকানের পর্দাও ছিঁড়ে গিয়েছে। এমত অবস্থায় তিনি দেখলেন তার 2 সহকর্মীকে, তবে মৃত নয়, জীবিত। তবে দুজনেই বেশ আহত।